বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মনে হয় আজকের দিনের পঞ্চম সমাবেশে ইতিমধ্যে অংশ নিয়ে ফেলেছেন। যাত্রাবাড়িতে আরও 3টি সমাবেশ, ধূপখোলা, লালবাগ খেলার মাঠ সহ আর 3টি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ শেষ মুহূর্তের প্রচারণায় তুমুল ব্যস্ততা বিএনপি চেয়ারম্যানের, যেমন ঠিক তেমনি জামায়াত আমিরের। এবং ঢাকা 15-র যে আসন, সেখানে এখন জামায়াতের যেই নির্বাচনী প্রচারণা, সেটির খবর আমরা জানবার চেষ্টা করছি। সহকর্মী হুমায়ুন রশিদ জীবন অপেক্ষা করছেন আমাদের জন্য। শেষ দিনের প্রচারণা বলা চলে, একেবারে শেষ মুহূর্তের প্রচারণা। কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানাবেন। এবং আমরা যেমনটি শুনলাম, জামায়াতের আমিরেরও যাওয়ার কথা ছিল, তিনিও সেখানে গেছেন কিনা, কি অবস্থা দেখছেন সর্বোপরি? সিলন টি রপ্তানিতে শীর্ষে, মাগরিবের আজান দিয়েছেন এবং তার সাথে যে নেতাকর্মীরা তারা মাগরিবের নামাজ আদায় করছেন। এরপর আবারও গণসংযোগ শুরু হবে। 3.5 লাখ ভোটারের যে আসন ঢাকা 15, আপনি জানেন যে এখানে জামায়াতের আমির, জামায়াতের পক্ষ থেকে তিনি নির্বাচন করছেন এবং এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির পক্ষ থেকে রয়েছেন শফিকুল ইসলাম খান। এবং যেহেতু প্রচারণার আজকে শেষ দিন, আগামীকাল সকাল 7:30টার মধ্যে প্রচারণা শেষ হবে, তাই শেষ মুহূর্তের শেষ সময়ের এক মুহূর্ত কেউ আসলে নষ্ট করতে চাচ্ছেন না। জামায়াতের আমির, তার সাথে সাদিক কাইয়ুম এবং জামায়াতের শীর্ষ নেতারা আগারগাঁ থেকে এই গণসংযোগটি শুরু করেন। আগারগাঁ থেকে তারা প্রথমে তালতলা, পরবর্তীতে শেওড়াপাড়া, কাজীপাড়া 10 হয়ে এখন মিরপুর 14-র দিকে এই পদযাত্রা, এই গণযাত্রাটি যাচ্ছে। এবং তারা যেটি বলছেন, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, যদি ন্যায়ের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ভোটারদের তারা আহ্বান জানাচ্ছেন তারা যেন দাঁড়িপাল্লায় ভোট দেন। এর পাশাপাশি তারা বলছেন যে এই যে ঢাকা 15 আসন, এই 15 আসনে বেশ কিছু সমস্যা রয়েছে। সমস্যাগুলো কি? সমস্যাগুলো হচ্ছে এখানকার ভিতরের অলিগলি রাস্তাঘাটগুলো খুব সরু, এখানে গ্যাস এবং সুপেয় পানির কিছু সংকট রয়েছে। পাশাপাশি যে অপরাধ, সে অপরাধের মাত্রাও কিন্তু খুব একটা কম নয়। তাই ভোটারদের সাথেও আমরা কথা বলছিলাম, ভোটাররা বলছিলেন যে তারা এর একটি দৃশ্যমান পলিসি চান, যে পলিসির মাধ্যমে আসলে এই সমস্যাগুলোর সমাধান হবেন। তারা প্রত্যাশা করছেন জামায়াতের আমির এবং অন্য যে প্রার্থীরা রয়েছেন, কাস্তে মার্কা কিংবা হচ্ছে ধানের শীষের প্রার্থী, তারা আসলে এই সমস্যাগুলো তাদেরকে অ্যাড্রেস করবেন, এই সমস্যাগুলো সমাধানে তারা কোন একটি পলিসি দিবেন। এবং এই জন্যই কিন্তু জামায়াতের আমির এবং অন্যান্য প্রার্থীরা আমরা দেখছি যে সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা এই সমস্যাগুলো সমাধানে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতি তারা আশা করছেন ভোটারদের আকৃষ্ট করতে পারবেন। আপাতত মাগরিবের নামাজ তারা আদায় করছেন, এই নামাজ শেষে তারা আবারও গণসংযোগ করবেন, আবারও র্যালি বের করবেন। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের সবশেষ চিত্রটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তের আপডেট জানানোর জন্য ধন্যবাদ জীবন।